মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নবান্ন স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। তো এই নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে কত টাকা পাওয়া যায়, অর্থাৎ স্কলারশিপে আবেদনের পর কত টাকা বৃত্তি পাওয়া যায় এবং এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কি শর্ত রয়েছে, কি যোগ্যতা লাগবে এবং এই স্কলারশিপে কিভাবে আবেদন করা যায়, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্রথমেই বলি যে নবান্ন স্কলারশিপে বৃত্তি পাওয়া যায় 10,000 টাকা এবং এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক পাস করেছে তাদের কিন্তু 50 থেকে 60% নম্বর থাকতে হবে। তো 50 থেকে 60% নম্বর থাকলেই এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তারপরেই কিন্তু এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং অবশ্যই যে পরীক্ষার্থী বা যে শিক্ষার্থী আবেদন করবে ছাত্রছাত্রী, তো তাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকার কম হতে হবে, তবেই কিন্তু সে এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই নবান্ন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগে? তো এই নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য এই স্টুডেন্ট বা যে ছাত্রছাত্রী রয়েছে তার পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড এবং যে স্কুলে ভর্তি হচ্ছে একাদশ শ্রেণীতে তো সেই স্কুলে ভর্তি হওয়ার রিসিপ্ট এবং মাধ্যমিকের মার্কশিট এবং ফ্যামিলি ইনকাম প্রুফ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, যেটা কিন্তু স্কুলের থেকে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগে নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য। নবান্ন স্কলারশিপে আবেদন অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই করা যায়। তো এই নবান্ন স্কলারশিপে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিই রয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.cmrf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর অফলাইনের ক্ষেত্রে এই পুরো সব ডকুমেন্টস এটা কিন্তু পাঠাতে হবে নবান্নে বা গিয়ে ওটা দিয়ে আসতে হবে, জমা করতে হবে।